নমস্কার বন্ধুরা, আমি সুজিত চলে এলাম আজ আরেকটি নতুন ভিডিও সঙ্গে করে। আজ আমি যাচ্ছি আমাদের প্রতিবেশী জেলা জলপাইগুড়ি। সেই জেলায় আরেকটি জায়গা আছে যার নাম বেলাকোপা। এই বেলাকোপায় আমি আজ যাচ্ছি। ওখানে একটা মায়ের মন্দির আছে, অনেক পুরাতন সেই মায়ের মন্দির, এবং বেলাকোপার চমচম ওখানে বিখ্যাত। এই চমচমের দোকানে যাব, আপনাদের সামনে আমি সম্পূর্ণ তুলে ধরব। তো বেলাকোপা যাবেন কি করে, এর রাস্তা আপনারা জলপাই মোড় বা ইয়ারবু মোড় বা আপনি টার্মিনাস থেকে বাস ছাড়ে, তো ওই রাস্তাতেও যেতে পারেন। তা আমি এই মুহূর্তে আছি আমাদের বাইপাস, আশিঘর বাইপাস। আমি আশিঘর মোড়ের সামনে দাঁড়িয়ে আছি। ওই দেখুন আশিঘর মোড়, ওই মোড়ের সামনে থেকে দাঁড়িয়ে আছি। আমি বাইপাস দিয়ে যাব, কারণ কি আমি আমার নিজের স্কুটি নিয়ে যাব দেখে বাইপাস দিয়ে যেতে হচ্ছে। তো বাইপাস দিয়ে একটু রাস্তা শর্ট হবে, যার জন্য আমি বাইপাস দিয়ে যাচ্ছি। আপনারা যদি কেউ যান তো সেই ক্ষেত্রে আপনারা ওই জলপাইগুড়ি যে সমস্ত বাসগুলো যায় ওই বাসের থেকে ওখান দিয়ে বেলাকোপা আপনারা যেতে পারবেন। বেলাকোপার গাড়িও আছে অনেক, ওখানে বিভিন্ন ধরনের ছোটো গাড়িও আছে, বড়। এই রাস্তাতেও আপনি বেলাকোপার যাওয়ার গাড়ি পেয়ে যাবেন, যেতে পারবেন এখান থেকে। তো চলুন আজ জলপাইগুড়ি আরেকটি জায়গা, তার নাম বেলাকোপা, সেখান থেকে ঘুরে আসি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আমাদের ক্যানেলের রাস্তা ধরে চলে এসেছি। সামনেই আছে আমবাড়ি দিয়ে যাব আমি। তো এখন এই রাস্তাটা সিধা চলে যাচ্ছে, এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটার উপর দিয়ে সিধা চলে যাবে আমাদের গাজলডোবা। তো এই গাজলডোবা নিয়েও ভিডিও হবে। তো বন্ধুরা, আপনারা এই নেক্সট ভিডিও আপনারাই বলবেন যে গাজলডোবার উপরে হবে কি না। আপনারা যদি বলেন যে না গাজলডোবার উপরে ভিডিও হবে, তাহলে নেক্সট ভিডিও গাজলডোবাই হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি যাচ্ছি, আজ যাচ্ছি আমি বেলাকোপা। তো এখন এই মুহূর্তে আমি ক্যানেলের রাস্তা ধরে আমি ব্রিজের উপরে উঠবো না, ব্রিজের নিচ দিয়ে আমি ঢুকে যাব ডান দিকে। তো বন্ধুরা, আমার এই যে ভিডিওগুলো দেখছেন, আপনারা দেখছেন, একটু প্লিজ সাবস্ক্রাইব করুন, একটু লাইক করুন, কমেন্টস করুন। আমি আরও নতুন নতুন ভিডিও দিব, কথা দিলাম, শুধু আপনাদের ভালোবাসার জন্য। তো চলুন, এখন আমি ক্যানেলের রাস্তা ধরে চলে যাচ্ছি বেলাকোপা। চলুন, আচ্ছা ট্রেন যাচ্ছে, মালগাড়ি। চলে এসেছি আমি আমবাড়ি, আর সামনেই আছে আমবাড়িতে যাচ্ছি। আমবাড়ির থেকে তারপরে আবার বেলাকোপার রাস্তাটা ধরবো। চলুন বন্ধুরা, দেখুন আমি বেলাকোপার কাছাকাছি চলে এসেছি, একদম কাছাকাছি, সামনেই। তো এই জায়গাটা হচ্ছে গ্রামের যে পরিবেশটা, এই পরিবেশটা দেখানোর জন্য আমি এখানে আপনার সামনে তুলে ধরলাম। কি সুন্দর পরিবেশ, শান্ত নিরালা, মানে এত সুন্দর লাগছে আমাকে। আর আমি যেই মন্দিরটায় যাব, সেই মন্দিরটা বন্ধুরা ওই গাছটা দেখছেন, ওই ঝোপটা, ওই ঝোপের ওই পাশে একটা নদী আছে, ওই নদীর ওই পাশে দেবী চৌধুরী রানীর মন্দির। ওই মন্দিরে আমি যাব। তো আমাকে যেতে হবে এই রাস্তা ধরে। তো এখন আমি এই রাস্তা ধরে যাব, এদিক দিয়ে যাওয়া যাবে, নদী পার করে আমাকে হেঁটে যেতে হবে 2 কিলোমিটারের মতন। তো আমি ওদিক দিয়ে ঘুরে যাব। তো পরিবেশটা এত সুন্দর, তার জন্যই আপনাদের দেখালাম। দেখুন কত সুন্দর পরিবেশ। আমরা তো শহরে থাকি, সবসময় কায় কিচিমিচি, এত ভালো লাগে না। একটু এখানে এসেছি, এত সুন্দর লাগছে, মাথাটা মনে হচ্ছে একদম হালকা হয়ে গেছে। দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্টস অবশ্যই করবেন, একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেব, কথা দিলাম। চলুন, দেবী চৌধুরী রানী মন্দির এখন যাব আমি। তারপরে আরও আছে, সেখানেও যাব, সেটাও দেখাবো আপনাদের সামনে, সম্পূর্ণ কিছু আমি তুলে ধরব। বন্ধুরা,
এই যাওয়ার পথে এখান থেকে বেলাকোপা 1 কিলোমিটার দূর আছে। যাওয়ার পথে এই জায়গাটার নাম হচ্ছে শিকারপুর। এই শিকারপুর হাট, এখানে হাটবার শনিবার এখানে হাট বসে। তো যাওয়ার পথে একটুখানি হাটও দেখে যাচ্ছি কি আছে না আছে। চলুন একটু ভিতরে যাই। টাটকা টাটকা সবজি এখানকার গ্রামের সেই সমস্ত নিয়ে এসছে, চলুন দেখি। দেখুন বন্ধুরা, এই হাটের ভিতরে আমি চলে এসেছি। বিভিন্ন ধরনের দোকান, খাবারের দোকান, আর এই বিল্ডিংটা বানাচ্ছে, এখানে সব দোকানগুলো বসবে। হাটে বাজার করতে বন্ধুরা আমার খুব ভালো লাগে, বিশেষ করে সবজি আর ফল। দেখুন এখনও শুরু হয়নি, বস টাইম হয়ে গেছে, সবাই আসছে আর কি পাওয়া যায় না সবই পাওয়া যাচ্ছে দেখি। ওই সামনে দেখুন সবজি বাজার। গ্রামের হাট, শিকারপুর জায়গাটার নাম। সুন্দর দেখুন সবজিগুলো সব টাটকা টাটকা সবজি সব। তো বন্ধুরা কেমন লাগলো হাট শিকারপুর জানাবেন অবশ্যই। ভালো লাগলে তো লাইক কমেন্টস অবশ্যই করবেন। তো চলুন এখন আমি দেবী চৌধুরানী মন্দিরে যাব। বন্ধুরা আমি চলে এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে শিকারপুর। এখানেই এই চা বাগানের ভিতরে শিকারপুর চা বাগান। দেখুন চা বাগান, বিশাল বড় চা বাগান। এই শিকারপুর চা বাগানের ভিতরেই দেবী চৌধুরানীর মন্দির আছে, সেখানে আমি যাব এখন, সাথে আপনাদেরও নিয়ে যাচ্ছি। চলুন। দেখুন বন্ধুরা চা বাগান, বিশাল বড় চা বাগান, বিশাল বড়, অনেক বড় চা বাগান। দুপাশেই রাস্তার দুপাশেই চা বাগান, সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা। ছোট্ট একটা পাকা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যেতে হয়। চলুন এখন মন্দিরে যাওয়া যাক। বন্ধুরা অবশেষে আমি শিকারপুর চা বাগানে যে দেবী চৌধুরানী মায়ের মন্দির আছে, সেই মন্দিরে এখন সামনেই চলে এসেছি। দেখুন এই মন্দিরের পিছন সাইডটা, সামনের সাইডটা ওইদিকে আছে। চলুন যাওয়া যাক। বন্ধুরা এখন আমি চলে এসেছি মন্দিরের সামনে একদম। এটা বন দুর্গা মন্দির, অ্যাকচুয়ালি দুর্গা মায়ের মন্দির। মন্দিরটা নির্মাণের কাজ চলছে এখন। এখানকার লোকাল যারা আছে তাদের কাছ থেকে আমি কিছু তথ্য পেলাম, সেই সমস্ত তথ্যগুলো আপনাদের জানাচ্ছি আমি। দেখুন মন্দিরের কাজ পুরো চলছে এখন। তো এই মন্দিরটা আগে ছিল কাঠের। 5-6 বছর আগে কোনো কারণবশত আগুন লেগে যাওয়া, তো মন্দিরটা এখন কাঠের চারিপাশ দিয়ে এখন পাকা করে বানাচ্ছে। তো চলুন মন্দিরের ভিতরে মায়ের দর্শন করব, বাবার দর্শন করব। চলুন। গাছপালা দিয়ে এখন সুন্দর করে সাজাচ্ছে, আসবেন আপনারা, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমি মন্দিরের ভিতরে চলে এসেছি। দেবী চৌধুরানীর মা, আর এই পাশে ছিল এদের দুজনের নাম যেন কি ছিল ভুলে গেছি। সম্পূর্ণ কাঠের, সম্পূর্ণ কাঠের ছিল, যা ছিল সব কিছু কাঠের। এই ঘরগুলো ছিল কাঠের।
তারপরে এখানে সিঁড়ি ছিল কাঠের, বলুন না। দুটো বাঘের মূর্তি ছিল, বাঘের মূর্তি দুটো এখানে যে পাশাপাশি দুটো বাঘের মূর্তি ছিল, সেই দুটো অনেক বড় বড় কাঠের বাঘের মূর্তি। এবার দুইটা ছিল দারোয়ান, দুই পাশে দুটো দারোয়ান ছিল, দারোয়ান দুটোও কাঠের ছিল। ভবানী পাঠক এতটুকু না, ভবানী পাঠক ছিল অনেক বড় কাঠের। হ্যাঁ, দেবী চৌধুরানী ছিল কাঠের, এগুলো সমস্ত কাঠের ছিল। এখনো কাঠে বললো তো কাঠে। এটা কাঠের, তো মনেই হয় না কাঠের। তো দেখলেন বন্ধুরা দেবী চৌধুরানী মন্দির। আর এখানে আর ভবানী পাঠক, উনি ভবানী পাঠক, এটা ভবানী পাঠক, আর হচ্ছে দেবী চৌধুরানী। হ্যাঁ। আর এটা দুই সখী ছিল ভবানী পাঠকের, যে পরিচালিকা ছিল, একজন ছিল কালা, একজন বোবা, একজন কথা বলতে পারতো না আর একজন কানে শুনতো না। এনারা লোকাল, এনাদের কাছ থেকে কিছু তথ্য আমি পেলাম, সেটাই আপনাদের সামনে। এই পাশে ছিল দুজন ছিল, এরাও দেবী চৌধুরানীর পাহারাদার ছিল দুজন। আর বাঘের মূর্তি তো হয়ই নেই, বাঘের মূর্তিগুলো একেবারে অরিজিনাল বাঘ ছিল, সম্পূর্ণ কাঠের। এখানে সম্পূর্ণ কাঠের আর বাঘ একেবারে অরিজিনাল ইয়ে ছিল। তো বন্ধুরা ছবি আসবেন, আপনাদের ভালো লাগবে। এখন মন্দিরটা নির্মাণ হচ্ছে, পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেক সুন্দর লাগবে। দেখলেন ওদিকে দেবী চৌধুরানী মায়ের মন্দির। এখন আসছি আমি মা কালীর মন্দির, পাশেই আছে, মায়ের দর্শন করি। এখন সম্পূর্ণভাবে আবার তৈরি হচ্ছে নতুন করে। দেখুন বন্ধুরা, আসবেন আপনারা। ভালো সন্ন্যাসী মন্দির, এই মন্দিরটা আগে নাম ছিল সন্ন্যাসী মন্দির। এখানে প্রচলনও আছে সন্ন্যাসী মন্দির বলে, চা বাগানের মাঝখানে। এই যে হাটটা দেখলেন, যে ওই হাটটা আগে এই মন্দিরের পাশেই বসতো। তো এই মন্দিরটা আনুমানিক বয়স ওনারা বলছেন, এই যে কাকিমাটা বললেন 100 বছর হবে, বহুত পুরাতন, বহুত পুরাতন। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, একটু শেয়ার করবেন। তো এখন আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে বেলাকোপা চমচম, সেখানে যাওয়া যাক, চলুন বন্ধুরা। এই সেই বেলাকোপার বিখ্যাত চমচমের দোকান সরকার সুইট, আমি ওর সামনে চলে এসেছি। চলুন এখন আমাদের এই বেলাকোপা সরকার সুইটের যাওয়া যাক, ভিতরে যাচ্ছি। বেলাকোপার চমচম বিখ্যাত, প্রচুর লোক, ভিড় দেখুন, মিষ্টিগুলো সাজানো আছে। এটা চমচম না? না চমচম আলমারি দাদা। কোথায়? এটা কত? 15 টাকা পিস। 15 টাকা এটা? 30 টাকা। আর দুইটা সিঙ্গারা। দেখুন, এই দেখুন বন্ধুরা বেলাকোপার চমচম। এর নিচে সাইজটা দেখছেন, বেশ বড় সাইজ, 20 টাকা করে। আর এই চমচমটা 10 টাকা করে। তো একটু বন্ধুরা খেয়ে টেস্ট করা যাক, কেমন কী বৃত্তান্ত আপনাদের জানানো যাক। আমি একটু খেয়ে দেখি। তো বন্ধুরা বেলাকোপার চমচম খেয়ে তো টেস্ট করতেই হবে, এখানকার বিখ্যাত চমচম। আমি 2 পিস নিয়েছি, এ দেখুন। আমি একটু খেয়ে টেস্ট করি কেমন। খুব টেস্টি, খুব টেস্টি। আপনারা আসবেন তো বন্ধুরা, এসে এখানকার বেলাকোপা সরকার সুইট এখান থেকে নিয়ে যাবেন, খেয়ে খুবই ভালো লাগবে, খুব টেস্টি। আরও অন্য মিষ্টিও আছে, কিন্তু বেলাকোপার মেন বিখ্যাত মিষ্টি হচ্ছে বেলাকোপার চমচম, বাইরে বাইরে যায়। তা আপনারা আসবেন এখানে, এসে এখানকার
চমচম খেয়ে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি আমি আর বেশি বড় করব না, অনেক বড় হয়ে গেল। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এটুকুই, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর আরেকটা কথা যেটা বলতে হয়, সেটা সব সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, টাটা।